দেখছি নন কাকার সাথে করে বাইকে যাইতে। আরে কি কও? আপনার মাইয়া ঠিকই দেখছে ভাইয়া, এই ঘটনা নতুন করে বলার কি আছে? আমরা তো সবসময় দেখি নষ্টমীর একটা সীমা আছে, বউরে ঠিক মতো রাখতে পারে না, আবার বিদেশ যায় পরে খাও। তার মানে রোজিনা বাড়িতে নাই? বাজান রে, তরে বিদেশে রাইখা তোর বউ নয়নের লগে হুন্ডাই করে সারা গ্রাম ঘুরে বেড়ায়। আমার কথা তো তুই বিশ্বাস করবি না? তোর মায়ের জিগায় দেখ। তাই না? আব্বা আম্মা, তাইলে এত বছর আমি কার জন্য বিদেশে ছিলাম, কার জন্য দিনরাত পরিশ্রম করলাম? আমি তো এই সংসারের মানুষের জন্যই পরিশ্রম করলাম। এই পরিশ্রমের প্রতিদান রোজিনা আমার এইভাবে দিল। বাড়িতে মনে হয় আমার নামে বিচার সালিশ বসছে। কই গেছিলে তুমি? কাজ আছিল, বাইরে গেছিলাম। নয়নের সাথে কি কাজ সেটাই আমি জানতে চাইতেছি। কি কাজ মানে? নয়ন আমার দেবর লাগে। তুই যখন বিদেশে ছিলা বিপদ আপদে ওই আমার কাছে আসছে, তাই ওরে নিয়ে বাইরে গেছি। সমস্যা কি? তো লজ্জা করে না? স্বামী থাকতে পরপুরুষের সাথে বাইকে ঘুরো? হ্যাঁ, আমি বিদেশ থেকে টাকা পাঠাই, সেই টাকা দিয়া নয়নের সাথে রং তামাশা করস? যদি মনে করো তাই, এখন কি করবা কও? দেখছো দেখছো আম্মা কি কয়? এই, আমার সমস্ত টাকার হিসাব দিবি, 7 বছরের টাকার হিসাব দিবি তুই। সব টাকা পাঠানোর পরে তো আব্বা আম্মারই দিয়ে দিছি, হিসাব চাইলে তাকেও কাছে চাও। কি কইলা বৌমা? তুমি আমার টাকা দিছো? আমার চিকিৎসার লেগে টাকা চাইছিলাম, তাও তো একটা টাকা দাও নাই। তুমি কেমনে তোমার একটা মিথ্যা কথা কইতে পারলা তোমার বাপের বয়সী মানুষের নামে? হ্যাঁ,